সাদা লবণ না খেয়ে আমরা কি খাবো? হিমালয়ান পিঙ্ক সল্ট। আমরা কি খাবো? হিমালয়ান পিঙ্ক সল্ট। ঠিক আছে, তো এখন এই হিমালয়ান পিঙ্ক সল্টটা কিভাবে আসছে? এটা হলো জাস্ট কিচ্ছু না, সমুদ্র শুকায় গেছে, শুকায় পাথর হয়ে গেছে, বড় বড় পাথর, বুঝছেন? মনে করেন পাহাড়ের মতো পাথর, এই পাথরকে গুঁড়া করে এটা তেল, এই সরি লবণ। এটা হলো একদম 100% সামুদ্রিক, মানে সমুদ্রের পানি। এটা কইতে গেলে 84 রকমের মিনারেলস আছে এর ভিতরে, হিমালয়ান রক সল্ট। ওকে, তো এর ভিতরে কিছু মানুষ কিছু করেনি। তো এখন অনেকে অবশ্য এটা যারা ব্যবহার করছেন আমাকে দু একজন বললেন আর কি, যে এই লবণটা তো পুরোটা গুলে যায় না, তাই এখানে তো শুধু লবণ থাকে না, 84 রকমের মিনারেলস থাকে। তো লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম এবং ক্লোরাইড, এটা হচ্ছে লবণ। কিন্তু এখানে আরও আরও 82 রকমের আছে মিনারেলস, সব পানিতে সহজে গুলে যায় না। তো দেখা যাবে যে কিছু হয়তো একটু থেকে যেতে পারে, ওগুলো অন্য কোনো উপাদান হতে পারে। তো এটার যে লাল রং হওয়ার কারণ হলো ফেরাস অক্সাইড এটার ভিতরে আছে, বুঝছেন? এটা তা এখন যে সাদা লবণ খাবে, মানে যেগুলো আমাদের ওই লবণগুলো খেতে নিষেধ, কারণ আমি বলি, কারণ লবণগুলো আয়োডিন যুক্ত করা হয়েছে। তো আয়োডিন যুক্ত করার আগে এটারে কি করা হয়েছে? এটারে অনেক তাপে নিয়ে তারপরে গিয়ে আয়োডিনটা যুক্ত করছে। তো লবণের সঙ্গে সাধারণ যদি সমুদ্র শুকায় যে লবণটা বানায়, ওই লবণের সঙ্গে যে যে উপাদানগুলো থাকে সেগুলো সব নষ্ট হয়ে যায়, তারপরে ওর ভিতরে আয়োডিন ঢুকায়, মানে লবণটাকে ধ্বংস করে আয়োডিন দিল আর কি। এই হলো লাভ হলো। আর ওটা রিফাইন করা, আর এটা হলো র। এই লবণটা হচ্ছে র, এটা কোনো ফিল্টার করা না, এটা আনফিল্টার্ড রক সল্ট, বুঝছেন? হিমালয়ান। তো এর ভিতরে কোনো ফিল্টারিং করা হয়নি। আর আপনারা যে লবণ খান ওগুলো ফিল্টারিং করা, প্রসেস করা, বুঝতে পারছেন? এটা হলো এটার পার্থক্য। তো এখন দেখেন, এটা হলো তাইলে তয়েব, এতে কোনো সন্দেহ আছে? এটা যে তয়েব, ব্যাস। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।